আমার ছেলেকে বোঝাতে পারলাম না। আমার ছেলে বলল, তুমি যদি এখন আমার কথা না শোনো তাহলে এই যে আমি বটি নিয়েছি হাতে, আমি আমার নিজের জীবনটা দিয়ে দেব। তুমি জানো না মা, অনেক দিন ধরে আমার এই আনন্দটা করতে ইচ্ছে করে। বাবা কত আনন্দ করে, কত শান্তি পায়, আমার না এইরকমই শান্তি নিতে ইচ্ছে করে। আমি চিন্তা করলাম, তারপর আমি রাজি হলাম। আজকে আমি আপনাদের সামনে আসতাম না। কেন এসেছি জানেন? আমার ভেতরে যে কষ্ট আর যে ভুল কাজটা আমি করেছি সেটা আপনাদেরকে জানাতে চাই, যেন আমার মতন ভুল কাজটা আপনারা কেউ না করেন। আমার ছেলের বয়স 10 বছর। আমার স্বামী আমাকে ভালোবেসে বিয়ে করেছে। বিয়ের আগে আমার সাথে 2 বছর প্রেম করে আমার সাথে সম্পর্ক করে আমাকে বিয়ে করেছে, এবং এত মধুর মধুর কথা জানে, মুখে মধু অন্তরে বিষ। সে এত সুন্দর করে গুছিয়ে গুছিয়ে কথা বলতে পারে, সেই গোছানো কথায়, মিষ্টি কথায় আমি তার মিষ্টি কথায় সবকিছু ভুলে গেছি। সব ভুলে গিয়ে তার হাত ধরে তাকে ভালোবেসে বিয়ে করে সংসার পেতেছি। একটা বাচ্চা হয়েছে। ছেলের বয়স এখন বর্তমানে 10 বছর। কিন্তু এই স্বামী 6 মাস পর্যন্ত মন মতন ছিল, একেবারে মনের মতো, কি ভদ্র শান্ত ভাবে থাকতো। কিন্তু এই ভালো স্বামী 6 মাস সংসার করার পর বিভিন্ন মেয়েদের সাথে সে পরকীয়ায় লিপ্ত ছিল, সেটা আমি জানতাম না। এমনকি রাত দিন 24 ঘন্টা কথা বলতো। বিয়ের 6 মাস পর থেকে তার আসল চেহারা দেখিয়ে দিল। সে এত পরিমাণ মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক করত, নিজের শরীরের দিকটাও চিন্তা করত না। আমাকে একটুও মান্য করে না। কিন্তু আমার ওই অবুঝ শিশুটা ছোটবেলা থেকে ওর বাবার কীর্তিকাণ্ড দেখতে দেখতে এক পর্যায়ে কি করলো, সেও শিখে ফেললো। এতদিন আমাকে বলে যে মা, প্রতি রাতে বাবা এই ধরনের খারাপ কাজ করে, আমার না ভালো লাগে না, আমার একটু করতে ইচ্ছা করে। তখন আমি বললাম, চুপ কর বাবা, এইসব তুই কি বলছিস? তুই ঘুমাস না? তুই সারা রাত কেন জাগিস? বলে, মা আমি তো ঘুমিয়ে থাকি, কিন্তু যখন বিভিন্ন ধরনের শব্দ পাই আমার ঘুমটাও ভেঙে যায়। তখন আমি সব বুঝতে পারলাম। তখন আমি আমার স্বামীকে বললাম, দেখো আমার ছেলেটা কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে, ওর ভিতরে কিন্তু অনেক প্রশ্ন, আমাকে অনেক কথা জিজ্ঞেস করে। তুমি তো সব সময় রাগ দেখাও, ভয় দেখাও, তোমাকে তো ভয় পাই, তুমি এই ধরনের খারাপ কাজ করো না। তখন সে আমাকে একটা গালি দিয়ে বলে, হোটেলে গেলে হোটেলের ভাড়াটা কি তোর বাপের বাড়ি থেকে এনে দিবি? আমি হোটেলের ভাড়া দেব, আবার তোকে ঘর ভাড়া করে রাখবো। তখন আমি বললাম, ছেলেটাকে তো তুমি জন্ম দিয়েছো না, তোমার ব্যবহার চরিত্র যখন এতই খারাপ, তখন তুমি কেন আমাকে বিয়ে করেছিলে? বলে, অত কথা বুঝি না, আমার যখন মন চাইবে তখন আমি ঘরের ভিতরে এই কাজ করব। একদিন কেন জানি আমার স্বামী 3-4 দিন বাড়িতে আসলো না। তখন রাত্রিবেলা যখন আমার ছেলের ঘুম ভাঙতো, যে সমস্ত শব্দ শুনে ওই টাইমে হঠাৎ করে ঘুম ভেঙে যায়। এখন আমার স্বামী ওই মেয়েগুলোর সাথে যেভাবে ওই কাজ করেছে, এখন আমার ছেলে ওইভাবে আমার গায়ে টাচ করে। তখন আমি বলি, বাবা তুমি এরকম করছো কেন? আমি তো তোমার মা। বলে, না মা, আমি কিছু বুঝি না, মা হোক আর যাই হোক, ও মেয়ে মানুষ, তুমিও মেয়ে মানুষ, ওকে বাবা ধরেছে,
আর আমি তোমাকে ধরবো। বাবারটা দেখে তো সন্তানেরা শিখবে, তাই না? তখন আমি আর কি বলবো? তখন আমি আমার ছেলেকে বোঝাতে পারলাম না। আমার ছেলে বলল, তুমি যদি এখন আমার কথা না শোনো, তাহলে এই যে আমি বটি নিয়েছি হাতে, আমি আমার নিজের জীবনটা দিয়ে দেব। তুমি জানো না মা, অনেক দিন ধরে আমার এই আনন্দটা করতে ইচ্ছে করে। বাবা কত আনন্দ করে, কত শান্তি পায়, আমার না এইরকমই শান্তি নিতে ইচ্ছে করে। আমি চিন্তা করলাম, এখন যদি আমার ছেলেকে শান্ত না রাখি, আমার একটাই ছেলে, যদি কোনো ঘটনা ঘটিয়ে ফেলে। তারপর আমি রাজি হলাম। তারপর আমার ছেলে কি করলো, তার মন মতো করে আমার এই শরীরটা ছিঁড়িয়ে ছিঁড়িয়ে খেলো। 1 সপ্তাহ এরকম ভাবে চলতে লাগলো। কেন জানি না, একদিন ওর বাপে হুট করে চলে আসে। আসার পরে রাতে যখন শুয়েছে, তখন ওই রাত্রেবেলা আমার ছেলে যখন আমার সাথে এই কাজটা করেছে, ওর বাপে যখন দেখেছে, দেখার পরে তার শরীরের ভিতরে জ্বলন ধরেছে। আর বলছে, তোর এত বড় সাহস, তুই এই সমস্ত কাজ করছিস? বলে, বাবা তুমি যেহেতু করতে পারছো, তাহলে আমি করলে সমস্যাটা কি? তোমারটা দেখে দেখে তো আমরা শিখবো।